প্রেত পিওসি। গল্পের নাম বাঁশবাগানের সেই ছায়া। ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার নাম দীপু। ঘটনাটা আমাদের ফেসবুক ইনবক্সে পাঠিয়েছে। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 30 বছর আগে, দীপুদার একটা বন্ধুর সাথে। দীপুদার বন্ধুর নাম অনিমেষ। তো ঘটনা শুরু করার আগে কিছু কথা বলে নিই। আশা করছি সবাই লাইক ও কমেন্ট করে দিয়েছো। আর তোমরা যারা ইউটিউব থেকে এই গল্পটা শুনছো, তাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। আর যারা ফেসবুক থেকে শুনছো, তাদের কমেন্ট বক্সের প্রথমে লিঙ্ক দেওয়া থাকবে আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য, অথবা আমাদের ফেসবুক ইনবক্সে মানে মেসেঞ্জারের মধ্যেও তোমরা ঘটনা পাঠাতে পারো। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে ডিরেক্ট ঘটনাতে চলে যাব। আমার বাড়ি নিশ্চিন্তপুর গ্রামে। আমার বন্ধু কলকাতায় থাকে। এই ঘটনাটা আমার বন্ধুর সাথে ঘটেছিল। এই ঘটনাটা আমি ওর মুখ থেকেই শুনেছিলাম। এই ঘটনাটা ও আমাকে বলেছিল। ও দুর্গাপুজোর ছুটিতে গ্রামে গিয়েছিল বন্ধুদের সাথে আড্ডা দিতে ও বন্ধুদের সাথে পুজোতে আনন্দ কাটাতে। সে ছোটবেলায় থেকে শহরেই বড় হয়েছে। সে গ্রামে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে খেয়ালই করেনি যে কখন রাত হয়ে গেছে। সে যখন টাইম দেখলো তখন প্রায় 11টা। গ্রামে রাত 11টা মানে তখন অনেক রাত। চারিদিক শুনশান, একদম নিস্তব্ধ। মাঝে মাঝে শুধু শিয়ালের ডাক আর ঝিঝি পোকার একটানা আওয়াজ আসছে। পুজোর সময় হওয়াতে হালকা হালকা ঠান্ডা আবহাওয়া আছে। অনেক রাত হয়ে যাওয়াতে অনিমেষ বন্ধুদেরকে বলল যে অনেক রাত হয়ে গেছে, এখন আমি বাড়ি ফিরব। বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে। তো সে চটপট বাড়ি ফেরার জন্য বেরিয়ে এলো। সে যেই রাস্তাটি ধরল, সেই রাস্তাটা একটা পুরনো শ্মশানের পাশ থেকে গিয়ে দিঘির পাড় ঘেঁষে গেছে। গ্রামের লোকে বলে যে এই দিঘির পাড়ে বড় বটগাছটি নাকি তেনাদের বাস। তেনারা বলতে মানে ভূত প্রেত থাকে। তো অনিমেষ শহরের ছেলে, বিজ্ঞানে বিস্তৃত, সে এসব কিছু বিশ্বাস করে না। সে টর্চ জ্বালিয়ে হনন করে হাঁটতে শুরু করলো। সে অনুভব করলো যেন হঠাৎ বাতাসের বেগ বেড়ে গেল, মানে হাওয়া একটু বেশি গতিতে চলছে। বাঁশঝাড়গুলো ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে নড়ে উঠল। তার মনে হলো যেন বাঁশঝাড়ের আড়াল থেকে তাকে কেউ দেখছে। অনিমেষ থমকে দাঁড়িয়ে গেল আর বলল, কে কে ওখানে? কিন্তু অনিমেষ কোনো উত্তর পেল না। শুধু হাওয়াতে বাঁশের শোঁ-শাঁ শব্দ ছাড়া আর কোনো আওয়াজই হচ্ছে না। সে আবারও হাঁটতে শুরু করলো। এবার অনিমেষের মনে হলো যেন তার পেছন পেছন কেউ হাঁটছে। তার পেছনে খসখস করে শব্দ হচ্ছে, যেমন শুকনো পাতার উপরে কেউ হাঁটলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে। অনিমেষ থেমে গেলে পিছনে পাতার খসখসে শব্দটাও থেমে যায়। সে জোরে হাঁটা শুরু করলো। খেয়াল করলো তার পিছনের খসখস করে শব্দটা ও দ্রুত হচ্ছে। সে যত জোরে হাঁটছে পিছনের শব্দটাও জোরে জোরে হচ্ছে। অনিমেষ এবার ভয় পেল। সে টর্চটা পিছনের দিকে মারার চেষ্টা করলো, কিন্তু হঠাৎ করে টর্চটা বন্ধ হয়ে গেল, আর জ্বলল না। সে অনেকক্ষণ থেকে টর্চটা জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু টর্চটা আর জ্বলল না। সে খেয়াল করলো যে টর্চটা না জ্বলাতে অন্ধকারে তার নাকে একটা পচা গন্ধ এসে লাগলো। গন্ধটা এতটাই তীব্র যে
তার বমি আসার উপক্রম হলো। ঠিক তখনই তার কানের পাশে পেছনে কেউ ফিস ফিস করে বলে উঠল, ও বাবু, মাছ খাবি? মাছ? ইলিশ মাছ রে বাবু, ইলিশ মাছ খাবি নাকি? শব্দটা শুনে অনিমেষের রক্ত হিম হয়ে গেল। গলার স্বরটা ঠিক মানুষের নয়, যেমনি কেউ নাকে সুর দিয়ে কথা বললে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম। সে ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। সাহস সঞ্চয় করে সে ঘাড় ঘুরিয়ে তাকালো। যা দেখলো সে কখনো সেই জিনিসটি দেখার জন্য অভ্যস্ত ছিল না। তা সে যা দেখলো সে জীবনেও ভুলবে না। তার পেছনে একটি তাল গাছ ছিল রাস্তার ঠিক পাশে। সে পেছন ঘুরে দেখলো যে তাল গাছটির নিচে একটা আপ ছায়া কালো ছায়া দাঁড়িয়ে আছে। সেই ছায়া মূর্তির শরীরটা অস্বাভাবিক লম্বা, আর হাত দুটো হাঁটু ছাড়িয়ে নিচে নেমে গেছে, আর তার চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছে। ছায়াটা ধীরে ধীরে তার দিকেই হাত বাড়ালো। সে দেখলো সেই ছায়া মূর্তির হাতটায় বড় বড় নখ। অনিমেষের দিকে যেই হাতটি বাড়ালো, সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে মা গো, বাবা গো বলে ওখান থেকে দৌড় লাগালো। সে দৌড়াতে দৌড়াতে তার পায়ের জুতো খুলে কোথায় ছিটকে পড়লো সে সেটার পরোয়া না করে দৌড়াতে থাকলো। সে কাঁটা ঝোপ ফোপ কিছু মানেনি, তার উপর থেকে দৌড়ালো। সে খেয়াল করলো যে কাঁটা ঝোপে তার পায়ে কাঁটা লেগে রক্ত বেরাচ্ছে, কিন্তু সে থামলো না, দৌড়াতেই থাকলো। সে একদমে বাড়ির উঠানে এসে থামলো। এসে মা গো বলে চিৎকার করে পড়ে গেল। তখন বাড়ির ভিতরে তার পরিবারের মা, বাবা, জেঠু, কাকা সবাই এসে দেখলো যে অনিমেষ উঠানে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার পুরো সারা শরীর ঘামে ভেজা। বাড়ির লোক তাকে ধরাধরি করে তুলে ঘরের ভিতরে নিয়ে গেল। পরের দিন সকালে যখন সে তার বাড়ির লোককে সবকিছু খুলে জানালো, তখন তার বাড়ির লোকেরা বলল যে অনিমেষ, তুই খুব জোর বাঁচা বেঁচে গেছিস। ওটা ছিল সেই মেছো ভূত। ও ওই রাস্তায় বট গাছেই থাকে। অনিমেষ দুপুরে মাছের তরকারি দিয়ে ভাত খেয়েছিল। সে আর জামা কাপড় পাল্টায়নি, সেই জন্য তার গায়ে আষ্টে গ্যাস থাকায় ও সেই গ্যাসে আকৃষ্ট হয়েছে। এরই জন্য মেছো ভূতটি অনিমেষের পিছু নিয়েছিল। ভগবানের কৃপায় অনিমেষ বেঁচে ফিরে গেছে। অনিমেষ এখন এই সব কিছুকে বিশ্বাস করে। সে ঘটনার পরে অনিমেষ আর কোনো দিনও রাতে এই শ্মশানের রাস্তা দিয়ে যাওয়া আসা করে না। আজও গ্রামের লোকে বলে যে অমাবস্যার রাতে এই রাস্তা দিয়ে কেউ যাওয়া আসা করলে মাঝের মধ্যে নাকি শুনশুনে শব্দ, কথা বলা কাউকে আওয়াজ পাওয়া যায় যে কেউ নাকে কথা বলছে। তো গল্পটা এই পর্যন্ত। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে অনেক অনেক করে শেয়ার করো। তোমরাও আমাদেরকে তোমাদের শোনা গল্প, তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো গল্প আমাদেরকে পাঠাতে পারো। ইউটিউব থেকে শুনছো তো ডিসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, আর ফেসবুক থেকে যদি শুনে থাকো তাহলে আমাদের কমেন্ট বক্সের প্রথমে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে।